আসসালামু আলাইকুম। আমরা ঈদুল ফিতরে জাতীয় ঈদগাহ মাঠের সর্বশেষ প্রস্তুতি জানাচ্ছি আপনাদের। আপনারা দেখছেন যে হাইকোর্টের সামনে যেই জাতীয় ঈদগাহ মাঠটি রয়েছে সেখানে এই ঈদের অনেক আগে থেকেই এই সাজসজ্জা করা হচ্ছে। এখন যে দৃশ্যটি আপনাদের আমরা দেখাচ্ছি এটি হলো সর্বশেষ যেই প্রস্তুতি ঈদগাহ মাঠের। প্রায় সব কাজ শেষ, অল্প কিছু কাজ বাকি আছে, সেটি শ্রমিকরা শেষ করতে যাচ্ছে। দুয়ারে করা নাড়ছে ঈদ, তারই ধারাবাহিকতায় এই জাতীয় ঈদগাহ মাঠটি প্রস্তুত করা হয়েছে মুসল্লিদের নামাজ, ঈদুল ফিতরের যে নামাজ সেটি আদায়ের জন্য। দেখছেন যে অনেক শ্রমিক এখানে কাজ করছে এবং কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও এখানে রয়েছেন নিরাপত্তার দায়িত্বে। সর্বশেষ যেই কাজ সেই কাজগুলো এখন করা হচ্ছে। প্রায় মাঠের সব ধরনের কাজই শেষ হয়েছে, অল্প কিছু কাজ হয়তো বাকি আছে। ঈদগাহ মাঠের এই সর্বশেষ প্রস্তুতি আমরা রূপসী বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধারণ করে আমরা দেখাচ্ছি। সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন, তার ধারণকৃত ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। দেখছেন যে ঈদগাহ মাঠের যেই সর্বশেষ প্রস্তুতি, উপরে সামিয়ানা এবং নিচে কার্পেট দিয়ে মোড়ানো এবং আলোকসজ্জা করা হয়েছে ঈদগাহ মাঠটি। এখানে দেশের যেই বড় একটি জামাত, যেটি জাতীয় ঈদগাহ মাঠ, সেটি অনুষ্ঠিত হবে। কিছু কাজ বাকি রয়েছে, যে কাজগুলো আশা করি নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যাবে। এটি ঢাকা হাইকোর্টের সামনে যেই জাতীয় ঈদগাহ মাঠ সেটির সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। তেমন কোনো কাজ আর বাকি নেই, যেটুকু কাজ বাকি আছে সেটুকু নির্দিষ্ট সময়ের মধ্যেই হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে এই ঈদগাহ মাঠের কাজটি একেবারে অনেক দিন আগে থেকে এগুলো প্রস্তুতির জন্য করা হয়ে থাকে। তো সর্বশেষ যে পরিস্থিতি জাতীয় ঈদগাহ মাঠের সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যেই কাজগুলো বাকি আছে এগুলো নির্দিষ্ট সময়ের পূর্বেই শেষ হয়ে যাবে। আমরা রূপসী বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি জাতীয় ঈদগাহ মাঠের সর্বশেষ প্রস্তুতি। আমাদের যেই দেশের কেন্দ্রীয় যে ঈদগাহ মাঠ, যেটি জাতীয় ঈদগাহ মাঠ নামে পরিচিত, সেটির সর্বশেষ অবস্থা এটি ভিডিওতে ধারণকৃত আপনাদের দেখাচ্ছি। জাতীয় ঈদগাহ মাঠের সর্বশেষ প্রস্তুতি, এটি ঈদুল ফিতরের যেই জামাত, ঈদের জামাত, সেটি অনুষ্ঠিত হবে এই জাতীয় ঈদগাহ মাঠে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঢাকাতেও উল্লেখযোগ্য স্থানে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তার মধ্যে জাতীয় ঈদগাহ মাঠের, ঢাকার মধ্যে জাতীয় ঈদগাহ মাঠের যেই জামাতটি এটি সর্ববৃহৎ ঈদের জামাত। তারই ধারাবাহিকতায় এই ঈদের জামাতের জন্য জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুত করা হয়েছে এবং হচ্ছে। কিছু কাজ বাকি আছে, এটি সহসাই শেষ হবে। আমরা এই জাতীয় ঈদগাহ মাঠের একটু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশের জাতীয় ঈদগাহ মুসলমানদের সবচেয়ে বড় দুটি অনুষ্ঠান, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পড়ার কেন্দ্রীয় ঈদগাহ। এটি ঢাকা জেলার হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত। এই ঈদগাহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিবর্গে এবং ঈদের নামাজ আদায় করে থাকে। জাতীয় ঈদগাহ হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত একটি ঈদের নামাজের স্থান। এখানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সামরিক বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ নামাজ আদায় করে। এটি স্বাধীনতার আগ থেকেই হাইকোর্টের পাশের এই জায়গাটি ছিল
জঙ্গলে পূর্ণ সেই জায়গায় মাঝে একটি পুকুর ছিল। 1981-82 সালের দিকে সেই জঙ্গল কিছুটা পরিষ্কার করা হয়। হাইকোর্ট প্রাঙ্গণে একটি মাজার রয়েছে। জায়গাটি একটু পরিচিত হয়ে উঠলে সেখানে ছোট পরিসরে সামিয়ানা টানিয়ে ঈদের নামাজ পড়ানো শুরু হয়। 1985 সালের দিকে সেই পুকুরটি ভরাট করে ফেলে তৎকালীন কর্তৃপক্ষ। পরে 1987-88 সালের দিকে এই ঈদগাহকে জাতীয় ঈদগাহ হিসেবে ঘোষণা করে সরকার। বর্তমানে বাংলাদেশের হাইকোর্টের অধীনে ঈদগাহটি পরিচালিত হলেও তার দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2000 সালের 2 ঈদগাহের জন্য প্রস্তুত করা হয়। ঈদগাহের প্রস্তুতের দায়িত্ব পায় ঢাকা সিটি কর্পোরেশন। চারদিকে লোহার প্রাচীর দেওয়া বিশাল মাঠটিতে রয়েছে একটি মূল ফটক সহ কয়েকটি ফটক। কিবলার দিকে রয়েছে একটি মিহরাব। মিহরাবটি মূলত 5টি মিনারে তৈরি। জাতীয় ঈদগাহে একটি জামাতের অন্তত 1 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। সেখানে এই জামাতে নারীদের নামাজের আদায়ের জন্য ভিন্ন ব্যবস্থা থাকে। এখানে 20,000 নারী একসঙ্গে নামাজ আদায় করতে পারে। বাংলাদেশের জাতীয় ঈদগাহের ইতিহাস অনেক পুরনো। 2020-21 সালে করোনা ভাইরাসের প্রকোপে ঈদের নামাজ জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়নি। এটি 2,70,277 বর্গফুটের বেশি আয়তনের এই জাতীয় ঈদগাহ মাঠ। মূলত এটি প্রশস্ত ফাঁকা মাঠ। ঈদের পূর্বে এই মাঠকে সাজানো হয় নামাজের উপযোগী করার জন্য। সম্পূর্ণ মাঠ নামাজের উপযোগী করতে কয়েক হাজার শ্রমিক প্রয়োজন হয়। আনুমানিক বলতে গেলে প্রতিবার ঈদগাহ ময়দানে প্যান্ডেল নির্মাণের জন্য 43,000 বাঁশ, প্রায় 300 মনের বেশি রশি ব্যবহৃত হয়। ঢাকার জাতীয় ঈদগাহ ময়দান একসঙ্গে প্রায় 90,000 থেকে 1 লক্ষাধিক মানুষ নামাজ আদায় করতে পারে। সেটিরই সর্বশেষ অবস্থা আপনাদেরকে তুলে ধরছি। প্রায় সব কাজ শেষের দিকে, অল্প কিছু কাজ বাকি আছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এতক্ষণ আপনাদের জাতীয় ঈদগাহ মাঠের সর্বশেষ প্রস্তুতি আমরা দেখালাম। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, এবং সেই সাথে উপরে যেই সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব অল বাটনে চাপ দেবেন। তাহলে আমাদের সবগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন। রূপসী বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এরপরে আমরা আপনাদেরকে নতুন বা অন্য কোনো জায়গায় নিয়ে যাব। ধন্যবাদ সকলকে।